আসসালামু আলাইকুম। প্রিয় অনার্স শিক্ষার্থী ভাই বোনেরা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রশ্ন পদ্ধতি পরিসংখ্যান বিষয়ে আজকে খ বিভাগের সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে মোট 9 ধরনের প্রশ্ন আসে থাকি। বিগত 11 বছর বিশ্লেষণ করে এই মোট 9 ধরনের অঙ্ক পাওয়া গেছে। এই 9 নম্বর অঙ্ক, 9টা টাইপের অঙ্কের উপর ভিত্তি করে আমরা আজকে প্রথম টাইপ নিয়ে আলোচনা করবো। তার ভিত্তি হচ্ছে আমাদের 1 গড় নির্ণয়। চলুন তাহলে শুরু করা যাক কিভাবে আমাদের সাধারণভাবে গড় নির্ণয় করতে হয়। প্রথম দেখে নেব যে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবিন্যস্ত ক্ষেত্রে গড় নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা প্রয়োজন পড়বে, যে গড় নির্ণয়ের ক্ষেত্রে গড় এক্স বার ইকুয়াল হচ্ছে সামেশন এক্স ডিভাইডেড এন। আর বিন্যস্ত পাতের ক্ষেত্রে গড় নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন। মূলত আজকে আমি শিখবো অবিন্যস্ত পাতের ক্ষেত্রে গড় নির্ণয়। আমাদের সূত্রটা প্রথমটা মুখস্থ রাখতে হবে। গড়ের ক্ষেত্রে হচ্ছে গড় সমান হচ্ছে এক্স বার ইকুয়াল সামেশন এক্স বাই এন। এবং সামেশন শব্দের অর্থ হচ্ছে সমষ্টি, অর্থাৎ এক্স এর মানে সমষ্টি, আর এন হচ্ছে আমাদের উপাত্ত সংখ্যা। তো ধরুন আমরা আজকের অঙ্কটা সমাধান করি। আমাদের এই যে সূত্রসমূহ আমাদের টাইপ ভিত্তিক সূত্রগুলো দেওয়া আছে, এই টাইপের উপর ভিত্তি করে আমাদের সমস্ত সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আমাদের মোট 24 জন আমরা আপনাদের শেখাবো। আমাদের আজকের প্রথম টপিকটি হচ্ছে খ বিভাগের জন্য সংযুক্ত প্রশ্নের জন্য টাইপ ভিত্তিক 1 নম্বর প্রশ্নের সমাধান কৌশল। সংযুক্ত প্রশ্নের জন্য গড় নির্ণয়, এটা হচ্ছে মূলত অবিন্যস্ত পাত্রের ক্ষেত্রে গড় নির্ণয় শিখবো আজকে আমরা। আমাদের মনে রাখতে হবে যে আমাদের গড় নির্ণয় এবং গাণিতিক গড় নির্ণয় একই বিষয়। আমাদের আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আসা 2012 সালের যে একটি প্রশ্ন সলভ করে দেখাবো। এখানে আপনাদের একটি প্রশ্ন দেওয়া আছে, -8 এক্স ইকুয়াল দেওয়া আছে -8, 0, 12, 5, -3, 0, -2, 20, -12, -9, -1, 3 প্রদত্ত পদ্ধতি গড় নির্ণয় করতে বলছে। তো এটাতে আমরা দেখেছি যে আমাদের সমাধান কৌশল ভালোভাবে দেখে নেবেন। এভাবে যদি আমরা সঠিকভাবে আনসার করতে পারি তাহলে আমাদের ফুল মার্কস পাবো। প্রথমে আমরা ফুল দেখে নেবো যে আমরা জানি গড় সমান হচ্ছে এক্স বার ইকুয়াল হচ্ছে সামেশন এক্স বাই এন। এটা হচ্ছে আমাদের অবিন্যস্ত পাত্র থেকে গড় নির্ণয়ের সূত্র। এখানে যে আমি সামেশন এক্স বের করতে যাই, সামেশন এক্স বলতে অর্থাৎ এক্স এর যে মানগুলো ছিল, আমাদের এই যে এক্স এর মানগুলো ছিল এগুলো সমষ্টি মানে যোগফল বের করতে হবে। সামেশন এক্স এর অর্থ হচ্ছে সামেশন মান শব্দ, সামেশন শব্দটার অর্থ হচ্ছে সমষ্টি। আর এখানে তোমাদের সামেশনের একটা প্রতীক। সামেশন মান আমাদের যে এক্স এর মানগুলো দেওয়া ছিল -8, তারপরে দেওয়া ছিল তাদেরকে যোগ করতে হবে। সামেশন মানে যেহেতু সমষ্টি বা যোগ, তাই আমাদের এই যে মানগুলো আছে মানগুলো আমরা যোগ করে দেবো। প্রথমত যে -8 প্লাস 0 প্লাস 12, তারপরে +5, তারপরে দেওয়া আছে -3, প্লাস -3 হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের 0 আছে, +0, প্লাস মাইনাস এগেইন -2, তারপরে দেওয়া আছে +20, প্লাস -12 হবে, প্লাস মাইনাসে আমাদের মাইনাস হবে -9, প্লাস মাইনাসে -1, প্লাস 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 3 হয়ে যাবে। অর্থাৎ এই যে আমাদের প্রথমত এখানে খেয়াল করার বিষয় রয়েছে, আমাদের প্রথমত এই যে আমাদের মানগুলো রয়েছে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে, যে ঋণাত্মক সংখ্যাগুলো দেওয়া আছে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা যে -8 আছে, এবার -3 আছে, তারপরে আছে -2, তারপরে -12, তারপরে দেওয়া আছে এখানে -9, দেওয়া আছে -1। যদি তোমরা বুঝতে না পারো তাহলে আরো ডিটেলসে দেখা যাবে। অর্থাৎ এখানে দেওয়া আছে আমাদের -8 প্লাস 0 প্লাস 12 প্লাস 5, তারপরে এখানে -3 ছিল না, এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের প্লাস করতে হবে। আমরা প্লাস করতে চাই সেক্ষেত্রে আমাদের এটা আমাদের কি দাঁড়াবে, তারপরে দেখেন প্লাস মাইনাসে আমাদের প্লাস এবং মানে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে মাইনাস দাঁড়াবে, এই জন্য আমি আর লিখি নাই। আশা করি বুঝতে পারছেন। তারপরে আমাদের এই যে মাইনাসের মানগুলো আছে, -8 দেওয়া আছে, -3 দেওয়া আছে, তারপরে -2 দেওয়া আছে, তারপরে -12 দেওয়া আছে, -9 দেওয়া আছে, -1 দেওয়া আছে, অর্থাৎ ঋণাত্মক সংখ্যার সময়ের যে মানগুলো রয়েছে
আমাদের ঋণাত্মক সংখ্যা সমূহের মান হচ্ছে এখানে -8, 3 হচ্ছে 11, 11 আর -2 হচ্ছে আমাদের 13, 13 আর -12 হচ্ছে আমাদের -25, -25 আর -9 যদি করি হচ্ছে আমাদের -34, আর আমাদের দাঁড়াচ্ছে -1, -35। আমাদের ঋণাত্মক সংখ্যা মান হচ্ছে আমাদের -35। আশা করি বুঝতে পারছেন। এবং আমাদের ধনাত্মক সংখ্যা সমূহের মান এখানে দেওয়া আছে 12 + 5 + 17, এখানে দেওয়া আছে 17 এবং আমাদের +20, 20 এবং 17 হচ্ছে আমাদের 37, 37 + 3, তাহলে আমাদের আছে +40। -35 থেকে যদি আমরা +40 বাদ দিই তাহলে আমাদের কাছে হবে অনলি 5। আমাদের তো অতএব গড় সমান গড় এক্স বার ইকুয়াল হচ্ছে সামেশন এক্স বাই এন। আমাদের সামেশন এক্স এর মানটা আসছে, সামেশন এক্স এর যে মানটা আসছে, সামেশন এক্স এর মান আসছে আমাদের 5, এবং আমাদের এন এর মান হচ্ছে আমাদের সামেশন, এখানে সামেশন এক্স এর মান আসছে 5, এবং আমাদের এন এর মান হচ্ছে কত? এন এর মান হচ্ছে আমাদের টোটাল যেখানে উপাত্ত সংখ্যা রয়েছে, এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12 টোটাল উপাত্ত সংখ্যা, বা এখানে n এর মান হচ্ছে আমাদের n ইকুয়াল দেওয়া আছে 12। এখানে সামেশন x এর মান হচ্ছে 5 এবং n এর মান হচ্ছে 12। আমাদের x বারের মান বের করতে হবে, x বারের মান বের করতে হবে আমাদের। এখন সামেশন x এর মান হচ্ছে 5 এবং আমাদের মান হচ্ছে n এর মান হচ্ছে 12। আমরা যদি ভাগ করে দেখি, আমরা যদি ভাগ করে দেখি খেয়াল করে দেখবেন, আমরা যদি ভাগ করে দেখতে চাই, 1 মিনিট, আমাদের মান হচ্ছে এখানে 5 ডিভাইড 12, এরপর আমাদের আনসার কি 0.41, 0.4166, তাই না? এখানে 4167 আমরা গ্রহণ করতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রথম আজকের ক্লাস। এটা ছিল আমাদের টাইপ ভিত্তিক 1 নম্বর প্রশ্ন উত্তর। মানে পরবর্তী ক্লাস যদি পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কমেন্ট করে জানাবা ক্লাসটি কেমন লাগলো। আপনাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে, এখানে একই ধরনের অঙ্ক দেওয়া আছে এবং আমাদের অবনিষ্ঠ উপাত্তের গড় দেওয়া আছে। যদি আমাদের ছকের মাঝে থাকে, যদি এই যে উপাত্তগুলো যদি ছকের মধ্যে থাকে, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? বিন্যস্ত উপাত্তের গড়ের সূত্র প্রয়োগ করতে হবে। তা আমরা পরবর্তী ক্লাসে জানবো। আপনারা এই হোমওয়ার্কটা কমেন্টের মাধ্যমে বা আমার ফোন নাম্বার দেওয়া আছে, এখানে আমাদের শুরুতেই ফোন নাম্বার দেওয়া আছে আমার নিচে, এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আমাদের পার্সোনাল ফেসবুক গ্রুপে অ্যাড করে আমাদের হোমওয়ার্কটা সাবমিট করতে পারো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।